অনেকদিন ধরে আমাকে দেখছেন, প্রায় জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আমি কিন্তু কোনো চ্যানেলে আর যাচ্ছি না তৃণমূলের মুখপাত্র হিসাবে। কারণ আমি লিখিত দিয়ে দিয়েছি যে আমি আর থাকতে পারছি না। তার নানা রকম কারণ আছে, এবং এই সাংবাদিক সম্মেলন করার পিছনে যেটা কারণ, তবুও অনেকে আমার কাছে আসছেন, আপনাদের মতো চ্যানেল বা পোর্টাল চ্যানেলে তারা আসছেন, তারা এসে আমাকে প্রশ্ন করছেন, তারপরে যেই চ্যানেলে যাচ্ছেন তখন তারা গিয়ে সেটাকে বলছেন যে তৃণমূলের মুখপাত্র এই বলেছেন। কিন্তু প্রকৃতপক্ষে আমি জানুয়ারি মাসেই বলে দিয়েছি যে আমি আর এর মধ্যে থাকতে পারছি না। আমার নানা রকম সমস্যা আছে, সেই সমস্যার জন্য আমি আর থাকতে পারছি না। কারণ সংখ্যালঘুদের তরফ থেকে ভীষণ চাপ আমার উপর এসে পড়ছে। কারণ প্রথমত বলি যে আমি একজন শিক্ষক, আমার কাছে হিন্দু মুসলিম জাতপাতের কিছু নেই, আমি সবার উপরেই। কিন্তু নাম আমার কামাল হোসেন, আর সেই জন্যেই বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে মাদ্রাসা সার্ভিস পরীক্ষা যারা দিচ্ছে, তারা বহু বিস্ফোরক মন্তব্য করছে, এবং সেগুলো আমার কাছে আসছে। আমাকে তারা বলছেন যে আপনি যখন আছেন তাহলে আপনি প্রতিবাদ করছেন না কেন? আপনি কি ধরনের মানুষ, কি ধরনের শিক্ষক, কি ধরনের সংখ্যালঘু মুসলমানদের জন্য আপনি কি কিছু ভাবছেন না? যে এরম বারবারই দেখা যাচ্ছে আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা আছে তাদের উপরে মানসিক টর্চার শুরু হচ্ছে। যে আমি কি করব? আমার তো করার কিছু নেই, আমি কি করব? আমি বারবারই এটা বলেছি, লিখিত দিয়েছি যে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে যা হয়েছে সেটা ঠিক হয়নি। সেখানে যা যে সিলেবাস করা হয়েছে সেটা ঠিক হয়নি। সেখানে যা অঙ্ক টেটে, এনসিটি নিয়ম অনুযায়ী টেটে অঙ্ক 30 নম্বর থাকবে, কিন্তু অদ্ভুতভাবে এই মাদ্রাসা টেটে অঙ্ক তুলে দিয়ে আরবি দেওয়া হয়েছে। তার মানে চারদিকে মানুষ বুঝতে পারছে যে মাদ্রাসাগুলোতে কি অঙ্ক এরা শেখে না। জানি না কেন করেছেন। যদিও একটা সংখ্যালঘু সংস্থা, বিচারপতি ইউয়াল ললিত রায় দিয়েছেন সংখ্যালঘু সংস্থা সে নিজের ইচ্ছা মতো করতে পারেন, তাহলে কেন এখানে এনসিটি নিয়মটা ফলো করতে বলছেন? আরেকটা কথা একটু বলছি, যেটা সবাই মিলে আমাকে যেটা বলছেন, যে আমি যেটা বলছি বারবারই তারা শুনছেই না। তার মানে আমি সংখ্যালঘু, তাই আমাকে এত অবজ্ঞা, আমাকে এত অবহেলা? কেন আমার কথা শোনা হচ্ছে না? আমি তো বারবারই বলছি মাদ্রাসা সার্ভিস নিয়ে এই 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 জিনিসগুলো ঘটছে, যেখানে সারা ভারতবর্ষের কোথাও কোনো স্কুলের শিক্ষক শিক্ষা নিয়োগ পরীক্ষায় কোনোদিন দেখতে পাবেন না আপনারা যে সেখানে এই সাবজেক্টে যে পরীক্ষা হয় সেখানে নেগেটিভ মার্ক আসে। সারা ভারতবর্ষের কোনো শিক্ষক শিক্ষা পরীক্ষা নেই, কিন্তু মাদ্রাসায় সেখানে দুর্বল ছেলেমেয়েরা বেশি আসে। সেখানে সংখ্যালঘু যেমন আসে, হিন্দু ভাই বোনের ছেলেমেয়েরাও পরীক্ষা পাবে। সেখানে কেন প্রতি দুটো ভুলে একটি নম্বর কাটা হবে কেন? স্কুল সার্ভিস কমিশনে তো সে নিয়ম নেই, তো এই নিয়ম কোথায় পেয়েছেন? অথচ লিখে দিচ্ছেন যে সংখ্যালঘু ছেলেমেয়েরা বসছে এবং এনসিটি নিয়ম মেনে চলবো। এনসিটি নিয়ম এরকম কোনো কিছু নেই। তার ফলে তারা অনেক আগে থেকেই আমাকে বলছেন যে স্কুল নিয়ে তো সবাই বলছে, তাহলে আপনি কি করছেন, আপনি ওখানে কেন আছেন? এবং প্রায় সময় আমাকে আমার অফিসে ফোন, যে উনি এইসব আছেন কিন্তু কেন করছেন, সংখ্যালঘুদের জন্য কি করছেন? আমি বারবারই বলছি সবার উপরে, আমি গর্বের সঙ্গে বলি আমি একজন ভারতীয় প্রথম, তারপরে গর্বের সঙ্গে বলছি আমি একজন বাঙালি, আর তৃতীয় আমি একজন ইমানদার মুসলমান। আমি শিক্ষক, আমার কাছে জাতপাত কোনো কিছুই নেই, কিন্তু একটা সম্প্রদায় থেকে আমি উঠে এসেছি, সেখানে মানুষের প্রতি আশাকাঙ্ক্ষা আছে, এবং তারা মনে করেছে যে আমি যখন মুখপাত্র হয়েছি তাহলে মাদ্রাসা নিয়ে আমি কিছু গলা ফাটাবো। আমি বলছি, শুনছে না, শোনেনি। কারণ কি? আমি এইটা জিজ্ঞেস করছি, কারণ আমি সংখ্যালঘু, তাই আমাকে এত অবহেলা, তাই আমাকে এত অবজ্ঞা, আমার কোনো কথাই নেওয়া হচ্ছে না। তাহলে এই যে সংখ্যালঘু ছেলেমেয়েরা, তারা নানাভাবে আমার উপরে প্রেসারাইজ করছে, আমার বাড়ি যারা আছে, আমার আত্মীয় স্বজন যারা, তাদের উপরে প্রেসারাইজ করছে যে কেন উনি তাহলে ওখানে আছেন এবং কোনো কথা শুনছেন না, কোনো কথা বলছেন না। যে দেখুন, মাদ্রাসায় যে টেট 28 তারিখে হয়ে গেল, সেদিন পুলিশের একটা পরীক্ষা ছিল, তবুও মাদ্রাসার টেট হয়ে গেল। অনেক ছেলে মেয়ে তারা পরীক্ষায় বসতে পারেনি। অদ্ভুত ব্যাপার, আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি, ভুলভ্রান্তি হয়, 757 জনের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করা হয়েছে। বাহ! তার আগেই তাদেরকে এডিট করার জন্য তো সময় দিতে হবে, যারা প্রাইমারি সার্ভিস কমিশন দিয়েছেন। আজকে তারা
অধিকাংশ 90% তারা কিন্তু সংখ্যালঘু মহিলা, তারা হিজাব পরে আছে, কষ্ট হয়, তারা এসেছিল, আমার কষ্ট হয়, আমি কি করব? তাদের একটু সময় দেওয়া হলো না যে তোমাদের এই এই ভুল আছে, তোমরা এটা এডিট করো, তাহলে তারা পরীক্ষায় বসতে পারলো। আবার 3 তারিখে যে পরীক্ষাটা আছে মাদ্রাস সার্ভিস কমিশন, সেখানে বললাম যে কেন নেগেটিভ মার্কস রাখা হয়েছে, আর কেন সেখানে এসসি এসটি ওবিসি সবার অল আর জেনারেল, কিন্তু যারা ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করেছে, এসসি হিসাবে ফর্ম ফিল আপ করেছে, তাদের বয়সে ছাড় দেওয়া হচ্ছে না কেন? এটা তো প্রকৃতপক্ষে মাদ্রাসা মানে সংখ্যালঘু ছেলেমেয়েরা বেশি সেখানে যায়, কিন্তু এখন সংখ্যালঘু এবং হিন্দু ভাই বোন তারাও সেখানে পরীক্ষা দিচ্ছে এবং তারা সেখানে বসছে। কিন্তু এতদিন পরীক্ষা হয়নি, এতদিন পরীক্ষা হয়নি, প্রায় 7 বছর, তাহলে অনেকের বয়স চলে গেছে, তাহলে সেই সমস্ত সংখ্যালঘু ছেলে মেয়েদের বা আর হিন্দু ভাই বোন তাদের বয়সটা বাড়ানো হলো না কেন? এটা আপনারা হয়তো ভাবছেন যে আমি আজকের বলছি, এটা আমি বলেই যাচ্ছি নির্দিষ্ট জায়গায়, কিন্তু আমার কথা কেউ শুনছে না। তাহলে সেখানে আর আরেকটা কথা, চ্যানেলে গিয়ে আমি কি করব? চ্যানেলগুলিতে গিয়ে তো আমি গলা ফাটাতে পারি না, কারণ আমি একটা স্তরের নিচে নামতেই পারি না, সেটা যারা চ্যানেলে যারা আছেন তারা সবাই ভালো করেই জানে। এবং অদ্ভুত ব্যাপার, সেখানে যখন কোনো ছাত্র যাচ্ছে সেই টেট এইসব নিয়ে, সে প্রথমেই বলছে, শুরু করছে যে নমস্কার, আমার শ্রদ্ধেয় শিক্ষক মশাই আছেন, আমি ওনার বই পড়েছিলাম, এই করেছিলাম ইত্যাদি।